বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। নবম জাতীয় পে স্কেল শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি এখন একটি বড় রাজনৈতিক আলোচনার বিষয়ও হয়ে উঠেছে। জাতীয় সংসদে বাজেট বিতর্কের সময় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিক্রিয়া পর্যন্ত এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিস্তৃত আলোচনা। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব সংসদে কী ধরনের বিতর্ক হয়েছে, বিরোধী দল কি বলছে, সরকার পক্ষ কিভাবে জবাব দিচ্ছে এবং সুশীল সমাজ ও বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন। তাই প্রিয় দর্শক, দেশের নীতি নির্ধারণী পরিমণ্ডলে এই বিষয়ে ঠিক কী আলোচনা চলছে তা জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়ার পর জাতীয় সংসদে এই বিষয়ে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। বাজেট আলোচনার সময় বিরোধী দলের একাধিক সংসদ সদস্য এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও একই সঙ্গে কিছু প্রশ্ন তুলেছেন। একজন বিরোধী দলীয় সংসদ সদস্য সংসদে বক্তব্য দেওয়ার সময় বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ, কিন্তু আমরা জানতে চাই এই বিশাল অতিরিক্ত ব্যয়ের অর্থ কোথা থেকে আসবে এবং এর ফলে উন্নয়ন বাজেটে কোনো কাটছাঁট হবে কিনা। জবাবে সরকার পক্ষের একজন সংসদ সদস্য বলেন, 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোতে ছিলেন। এই বৈষম্য দূর করা এবং প্রশাসনে দক্ষ জনবল ধরে রাখা রাষ্ট্রের দায়িত্ব। আমরা রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে এই বাড়তি চাহিদা মেটানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। উন্নয়ন বাজেটে কোনো ধরনের অগ্রাধিকারমূলক প্রকল্পে কাটছাঁটের পরিকল্পনা নেই। প্রিয় দর্শক, সংসদীয় স্থায়ী কমিটির একটি বৈঠকেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য মন্তব্য করেন, আমরা মন্ত্রণালয়কে অনুরোধ করেছি বাস্তবায়ন প্রক্রিয়ায় যেন কোনো গ্রেডের কর্মচারী বৈষম্যের শিকার না হন এবং প্রত্যন্ত অঞ্চলের দপ্তরগুলোও যেন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হয়। এখন প্রিয় দর্শক, চলুন দেখি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিক্রিয়া ঠিক কেমন। প্রধান বিরোধী দলের পক্ষ থেকে এক লিখিত বিবৃতিতে বলা হয়, তারা নীতিগতভাবে বেতন বৃদ্ধিকে সমর্থন করেন, তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সময়ানুবর্তিতার উপর জোর দেওয়ার আহ্বান জানান। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিলম্বিত এই দাবি বাস্তবায়নে সরকারের গড়িমসির সমালোচনাও করা হয়। অন্যদিকে ক্ষমতাসীন জোটের একটি শরিক দলের পক্ষ থেকে বলা হয়, এই সিদ্ধান্তকে তারা সময়োপযোগী ও ন্যায়সঙ্গত বলে উল্লেখ করেছেন এবং দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। বামধারার একটি রাজনৈতিক জোট এক বিবৃতিতে বলেছে, তারা শুধু সরকারি কর্মচারীদের নয়, বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো পুনর্বিবেচনার দাবি জানিয়েছে, যাতে সামগ্রিকভাবে শ্রমজীবী মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। প্রিয় দর্শক, এবার শোনা যাক সুশীল সমাজ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিক্রিয়া। একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের একজন জ্যেষ্ঠ গবেষক সংবাদ মাধ্যমে বলেন, আমাদের পর্যবেক্ষণ হল বেতন বৈষম্য কমানোর এই উদ্যোগ ইতিবাচক দিক থেকে বিবেচনা করা যায়, তবে এর কার্যকারিতা নির্ভর করবে বাস্তবায়নের গতি ও স্বচ্ছতার উপর। বিলম্বিত বা অসম বাস্তবায়ন হলে এই ইতিবাচক সিদ্ধান্তও জনমনে হতাশা তৈরি করতে পারে। আরেকটি নাগরিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন পে স্কেলের পাশাপাশি সরকারি সেবার মান উন্নয়ন এবং দুর্নীতি প্রতিরোধে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে বেতন বৃদ্ধির সুফল জনগণের কাছেও উন্নত সেবার মাধ্যমে পৌঁছায়। প্রিয় দর্শক, সাংবাদিক সম্মেলনেও এই বিষয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এক সাংবাদিক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে জিজ্ঞাসা করা হয়, গ্যাজেট প্রকাশে বিলম্বের কারণে সরকারের ভাবমূর্তিতে কোনো প্রভাব পড়ছে কিনা। জবাবে মুখপাত্র বলেন, কারিগরি প্রস্তুতি ছাড়া তাড়াহুড়ো করে বাস্তবায়ন করলে ভুল পে ফিক্সেশনের মতো বড় সমস্যা তৈরি হতে পারত, যা পরবর্তীতে আরও বেশি সময় ও জটিলতা তৈরি করত। তাই সামান্য বিলম্ব হলেও আমরা সঠিকভাবে বাস্তবায়নের দিকেই গুরুত্ব দিচ্ছি। এখন প্রিয় দর্শক, চলুন একটু ভিন্নভাবে দেখি এই ধরনের বড় নীতিগত সিদ্ধান্ত সাধারণত কিভাবে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশ্লেষকদের মতে, বেতন কাঠামোর মতো সরাসরি লাখো পরিবারের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে ওঠে, কারণ এর সঙ্গে জড়িত রয়েছে বিশাল সংখ্যক ভোটার ও তাদের পরিবার।
তাই প্রায় প্রতিটি রাজনৈতিক দলই এই সিদ্ধান্তের প্রতি নিজস্ব অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, এবার সংক্ষেপে আজকের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আরেকবার মনে করিয়ে দিই। প্রথমত, জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় নবম পে স্কেল নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিস্তারিত বিতর্ক হয়েছে, তবে মূলনীতিতে উভয় পক্ষই বেতন বৃদ্ধিকে সমর্থন করেছে। দ্বিতীয়ত, প্রধান আপত্তির জায়গা মূলত অতিরিক্ত ব্যয়ের অর্থসংস্থান এবং বাস্তবায়নে বিলম্ব নিয়ে। তৃতীয়ত, বিভিন্ন রাজনৈতিক দল ও জোট নিজ নিজ অবস্থান থেকে প্রতিক্রিয়া জানিয়েছে, তবে কেউই মূল সিদ্ধান্তের বিরোধিতা করেনি। চতুর্থত, সুশীল সমাজ ও গবেষণা প্রতিষ্ঠানগুলো বাস্তবায়নের স্বচ্ছতা ও সরকারি সেবার মান উন্নয়নের উপর জোর দিচ্ছে। পঞ্চমত, সরকার বলছে কারিগরি প্রস্তুতির কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে, যাতে ভুল পে ফিক্সেশনের মতো বড় সমস্যা এড়ানো যায়। প্রিয় দর্শক, একটি নীতিগত সিদ্ধান্ত কিভাবে রাজনৈতিক ও প্রশাসনিক পরিমণ্ডলে আলোচিত হয় তার একটি সামগ্রিক চিত্র আজ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনার কি মনে হয়, এই বিতর্কে কোনো পক্ষের যুক্তি বেশি গ্রহণযোগ্য? কমেন্ট বক্সে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পান। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।